Hey guys, this is Borna. Welcome to my channel. আজকে আমি ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিটিকে আপনাদের সামনে সম্পূর্ণরূপে এক্সপ্লেন করব। ডেডপুল অ্যান্ড উলভারিন বা ডেডপুল 3 সিনেমাটা আশা করি আপনারা অনেকেই দেখেছেন এবং আমার কাছে এই সিনেমাটা ডিফারেন্ট কিছু মনে হয়েছে, কারণ সেই ছোটবেলা থেকে দেখে আসা এক্সম্যান ফাইনালি এবার মার্ভেল ইউনিভার্সের একটা পার্ট হতে চলেছে। একই সাথে মার্ভেলের লোগান অথবা উলভারিন এই চরিত্রটাকে আমার সেরা লাগে। তো মোটামুটি এতগুলো বছর পর এই চরিত্রটাকে আবার ফিরে আসতে দেখে আমি এক্সাইটেড। যাই হোক, এই সিনেমাটাকে নিয়ে বলার আর তেমন কিছু নেই। ডেডপুল চরিত্রে অভিনয় করেছেন র্যান রেন্স অ্যান্ড অফকোর্স উলভারিন চরিত্রে রয়েছেন হিউ জ্যাকম্যান। তো শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা ডেডপুলকে দেখি। সে মাটি খুঁড়ছে। অ্যাকচুয়ালি সে কবর থেকে লোগানের মৃতদেহ বার করার চেষ্টা করছে। আসলে লোগানের শরীরে তো হিলিং ফ্যাক্টর রয়েছে এবং আমরা অনেকেই জানতাম যে লোগানের এরকম মৃত্যু হবে না। তো ডেডপুল সেও ভাবছে যে লোগান সে তো আর মরেনি, অবশ্যই মাটির নিচে চুপচাপ শুয়ে আছে। তবে না ভাই, লোগান ফাইনালি মরে গিয়েছে। যেটা দেখতে পেয়ে ডেডপুল একেবারে পাগল হয়ে যায়, মানে সে রেগে গেছে। তবে কেন? যাই হোক, লোগানের কঙ্কালটা পাশে রেখে সে কিছুটা সময় কাটাচ্ছে। এটা হচ্ছে সেই স্থান যেখানে লোগান সিনেমাটা শেষ হয়েছিল, মানে যেখানে লোগানের মৃত্যু হয়েছিল। আনডাউটেডলি লোগান আমার জীবনে দেখা ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা। তো ডেডপুল এবং লোগানের কঙ্কাল তো সেখানে রয়েছে, আর সেই মুহূর্তে টিভিএ সেখানে এসেছে ডেডপুলকে অ্যারেস্ট করবে বলে, অর্থাৎ টাইম ভেরিয়েন্ট অথরিটি, অর্থাৎ লোকির প্রথম সিজনে যাদেরকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, যারা সময়ের দেখাশোনা করে, তো তারা ডেডপুলকে ধরে নিয়ে যেতে চায়। আর ডেডপুল তখন তাদের সাথে ফাইট করা শুরু করে। তবে এই ঝামেলাটা পুরনো। এখানে যে আমরা দেখছি যে ডেডপুল টিভি এর এজেন্টদের বড় নৃশংসভাবে হত্যা করছে এবং ব্যাকগ্রাউন্ডে সেই বাই 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 গানটা চলছে এবং লিটারালি এই গানটা এই বছরের সেরা ট্রেন্ড ব্রেকার। ইউটিউব শর্টস বলুন, ইনস্টাগ্রাম রিলস বলুন, কোথায় চলেনি এই গান। ডেডপুলের সেই এপিক ডান্স তো আপনারা জানেনই। কথা হচ্ছে যে এই সিচুয়েশনটা আসলো কেন, টিভিএ কেন ডেডপুলকে ধরে নিয়ে যেতে চায়, এটা জানার জন্য আমাদের বেশ কয়েক বছর আগে যেতে হবে। মোটামুটি সালটা ছিল 2018। ডেডপুলের ব্যক্তিগত জীবনটা খুব একটা ভালো চলছিল না, কারণ তার একমাত্র ভালোবাসা অর্থাৎ ভ্যানেসা ডেডপুলকে ছেড়ে দিয়েছে, অর্থাৎ তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। আমাদের হৃদয় ভাঙা ডেডপুল, যার ভালো নাম হচ্ছে ওয়েড উইলসন, সে চলে গেছে অ্যাভেঞ্জার্সে জয়েন করবে বলে। এখন রিক্রুটমেন্টের দায়িত্বে রয়েছে হ্যাপি হোগেন, যে একটা সময় টনি স্টার্কের গাড়ির ড্রাইভার ছিল। সে এখন একটা বড় দায়িত্ব পেয়েছে। সালটা ছিল 2018 এবং অবশ্যই মার্ভেলের টাইমলাইন অনুযায়ী সেই সময়টা অ্যাভেঞ্জার্সের একদম পিক টাইম। তো আমাদের ডেডপুল, তারও তো পাওয়ার রয়েছে এবং সেও চলে যায় অ্যাভেঞ্জার্স হওয়ার জন্য। তবে সে অ্যাভেঞ্জার্স হতে চায় মানুষদের বাঁচানোর জন্য না, বরং নিজের গার্লফ্রেন্ডকে কিছু করে দেখানোর জন্য। এবং হ্যাপি হোগেন সেটা বুঝতে পেরেছে। সে ওয়েডকে এই জিনিসটা বুঝিয়ে দেয় যে এই সুপার হিরোর অ্যাভেঞ্জার্স বানিয়েছে তাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী না, বরং মানুষদের তাদের প্রয়োজন তাই। এবং ডেডপুল অবশ্যই সেখানে ফিট বসছে না, বেচারা মন খারাপ করে চলে যায় এবং একজন কার সেলিং এজেন্ট হয়ে কাজ করা শুরু করে। সাথে রয়েছে তার সেই পিটার এখন ওয়েটের ভালো একজন বন্ধু, বলতে গেলে তার ফ্যামিলি। ওয়েট তার কাছ থেকে ফিরছে, তবে সে লক্ষ্য করে যেন কিছু মানুষ, মানে সামনে থাকা কিছু কনস্ট্রাকশন ওয়ার্কার তার ছবি তুলছে, মানে তার উপর যে নজর রাখা হচ্ছে সেটা সে বুঝতে পারছে। সেদিন একটা শুভ দিন, ওয়েটের জন্মদিন, এবং ওয়েটের বার্থডে সেলিব্রেট করতে এসেছে তার সব বন্ধুরা। ওয়েট নিজেকে খুব লাকি মনে করে এই মানুষগুলোকে তার পাশে পেয়ে বলতে গেলে এরাই তার পরিবার। তবে সেই মুহূর্তে কাবাব মে হাড্ডি হয়ে টিভি এর কিছু এজেন্ট আচমকা এসে ডেডপুলকে তুলে নিয়ে যায়। ডেডপুলের হুশ আসতেই সে তার নিজের চোখের সামনে একজন টিভি এজেন্টকে দেখতে পায়, যার নাম হচ্ছে মিস্টার প্যারাডক্স, এবং সে ডেডপুলকে টিভি এর ব্যাপারটা জানায় যে তারা টাইম লাইনে রক্ষা করে ইত্যাদি, এবং ডেডপুলকে আশ্বাস দেয় যে হ্যাঁ, সে জীবনে কিছু করে দেখাতে পারবে এবং তাকে অ্যাভেঞ্জার্সে যুক্ত হওয়ার একটা চান্স দেওয়া হবে। ডেডপুল তো খুবই খুশি
যে সে ফাইনালি এবার একটা অ্যাভেঞ্জার্স হতে পারবে। শুধু তাই না, সম্পূর্ণ মার্ভেলকে সে বাঁচাবে। অবভিয়াসলি ডেডপুল চরিত্রটা ফেমাস তার কিছু পাঞ্চ লাইনের জন্য। সে চতুর্থ দেয়াল ব্রেক করে মানুষদের কিছু মনোরঞ্জনমূলক কথা বলার জন্য। বর্তমানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স বা এমসিইউর যা অবস্থা, আমরা জানি একটার পর একটা ফালতু সিনেমা, সেখানে ডেডপুল নিজেকে মার্ভেল জিসাস মনে করছে, অর্থাৎ মার্ভেলের রক্ষাকর্তা। ওয়েল, ডেডপুল ফাইনালি চান্স পাবে ক্যাপ্টেন আমেরিকার সাথে কাজ করার। তবে পাশের স্ক্রিনে সে একটা অদ্ভুত সিন দেখতে পায়। আহত ডেডপুল শুয়ে আছে এবং পাশে রয়েছে থর, যে তাকে ধরে কাঁদছে। ওয়েল, এরকম একটা সিন তো আমরা দেখেছিলাম যেখানে ডেডপুলের জায়গায় লোকি ছিল, কিন্তু এখন সেখানে ডেডপুল রয়েছে। মিস্টার প্যারাডক্স ভুলবশত সেই স্ক্রিনটা চালিয়ে দিয়েছে। সে জানায় যে এই ঘটনাটা প্রায় সুদূর ভবিষ্যতে ঘটবে। তবে হ্যাঁ, ডেডপুল অতটাও বেকার না, সে জীবনে কিছু করে দেখাতে পারবে, যেটা সে এতদিন ধরে তার গার্লফ্রেন্ডকে প্রমাণ করার চেষ্টা করছে। তবে এখানে একটা ক্যাচ রয়েছে। অবশ্যই মিস্টার প্যারাডক্স ফ্রিতে তো ডেডপুলকে হেল্প করবে না। তাকে আসল কথাটা তো বলেইনি যে ডেডপুলের যে বর্তমান টাইমলাইন, অর্থাৎ এক্সম্যানের টাইমলাইন, যেটাকে 8005 বলা হয়, সেটা ধ্বংস হতে চলেছে। মোটামুটি কয়েক হাজার বছর পর সেটা ধ্বংস হয়ে যাবে। তবে ডেডপুল জানায় যে যাক, কয়েক হাজার বছর পর তার যে পরিবার রয়েছে তারা তো আর ততদিন থাকবে না। মানে ডেডপুল চায় না যে তার নিজের ফ্যামিলি, তার বন্ধুদের হারাতে। তবে মিস্টার প্যারাডক্স জানায় যে সে অতদিন অপেক্ষা করতে পারছে না। সে একটা যন্ত্র বানিয়েছে, টাইম রিপার যেটার নাম, সেটার সাহায্যে সে ডেডপুলের সম্পূর্ণ ইউনিভার্সটা জাস্ট কয়েকদিনেই ধ্বংস করে দেবে। তবে কেন? ওয়েল, মিস্টার প্যারাডক্স এই টিভি এর ম্যানেজমেন্ট নিয়েও একটু প্রশ্ন করে। তার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল এই 8005 এই ইউনিভার্সটার উপরে দেখাশোনা করতে, যেটা কয়েক হাজার বছর পর ধ্বংস হয়ে যাবে। তবে সে ততদিন কেন অপেক্ষা করবে, যেখানে সে একটা মেশিনের মাধ্যমে 2-3 দিনে এই কাজটা করে ফেলতে পারে। অবশ্যই টিভি এর হায়ার অথরিটি তাকে অ্যাপ্রুভাল দেয়নি এরকম কোনো কাজ করার। তবে সে গোপনে এই কাজটা করবে। তবে এরই মধ্যে আরেকটা প্রশ্ন আসে যে ডেডপুলের ইউনিভার্সটা কেনই বা ধ্বংস হতে চলেছে। ওয়েল, প্রত্যেকটা ইউনিভার্সেরই একটা নির্দিষ্ট শক্তিশালী চরিত্র থাকে, যেটাকে অ্যাঙ্কর বিম বলা হয়। যদিও আমি একটা আর্টিকেলে দেখলাম যে অ্যাঙ্কর বিম জাস্ট কোনো মানুষ বা কোনো সুপারহিরো না, কোনো ইভেন্টও হতে পারে, অর্থাৎ কোনো ঘটনা। সো সেই মানুষটা বা সেই ঘটনাটা ঘটলে সেই ইউনিভার্সটা অটোমেটিক্যালি ধ্বংস হয়ে যাবে। ডেডপুলের ইউনিভার্সের অ্যাঙ্কার বিম ছিল লোগান বা উলভারিন, যে নিজের জীবনের বলিদান দিয়েছে সেই X-23 নামক সেই মেয়েটাকে বাঁচাতে গিয়ে। তো লোগানের মৃত্যুর কারণেই তার এই ইউনিভার্সটা ধ্বংস হয়ে যাবে। এখন ডেডপুল ভাবছে যে যদি লোগানকে বাঁচানো যায় তাহলে হয়তো সেই ইউনিভার্সটাকে ঠিক করে নিতে পারবে। আর কি, ডেডপুল তৎক্ষণাৎ মিস্টার প্যারাডক্সের সেই টেম্পার্ড নামক যন্ত্রটা চুরি করে নিয়ে পালায়। সো ডেডপুল চলে যায় মাটি খুঁড়ে দেখার জন্য যে লোগান আদৌ বেঁচে আছে না মরে গেছে। আর তখনই টিভি এর এজেন্টের সাথে তার লেগে যায় ঝামেলা বা মারপিট, যেটা গল্পের শুরুতেই আমরা দেখলাম। এখন এই ইউনিভার্সের তো লোগান মারা গেছে, তাই সে লোগানকে খোঁজার জন্য আলাদা আলাদা ইউনিভার্সে গিয়ে পৌঁছায়। প্রথমে সে একটা বারে গিয়ে পৌঁছায়, সেখানেও সে একটা লোগানকে খুঁজে পায়, যেটা হচ্ছে কমিক অ্যাকুরেট লোগান, অর্থাৎ তার হাইট বা তার উচ্চতা এক্স্যাক্টলি তেমনই যেমনটা কমিক্সে বানানো হয়েছিল। সো এরকম ভাবে লোগানের আরেকটা ভ্যারিয়েন্ট যে হচ্ছে প্যাচ ক্যাসিনোতে বসেছিল, যে অন্যদিকে ওল্ড ম্যান লোগান। এবং আমরা ক্যাভিল রিনকেও দেখতে পাই, অর্থাৎ হেনরি ক্যাভিন এজ এ উলভারিন। সো যেমনটা বললাম, ফ্যান্সদের ডিমান্ড ছিল এবং মার্ভেল সেটা করে দেখিয়েছে। তারপরে সে আরেকটা ইউনিভার্সে গিয়ে পৌঁছায়, যেখানে আমরা দেখতে পাই যে লোগানকে একটা ক্রসে বেঁধে রাখা হয়েছে, যেটা হচ্ছে ক্রুসিফাইড উলভারিন। তারপর আরেকটা লোগানকেও দেখতে পাই, অর্থাৎ এজ এফ অ্যাপোক্লিপস। সে আবার নিজেকে উলভারিন না, ওয়েপেনিক্স বলে ডাকে। তার সময়কালটা হচ্ছে আর্থ 295 এবং তার একটা হাত কাটা, কারণ সাইক্লো তার একটা হাত কেটে দিয়েছিল। এই যাত্রার দরুন ডেডপুল সেই ক্লাসিক স্যুট পরা উলভারিনেরও মুখোমুখি হয়, যে সেই ড্রেসটা পরে হাল্কের সাথে লড়েছিল। তবে বেচারা দুর্ভাগ্য এতটাই যে এতগুলো লোগানের মধ্যে একজনও তার সাথে যেতে ইচ্ছুক না। আর এরই মধ্যে আরেকটা উলভারিন আসে, যাকে তো বেস্ট উলভারিন বলা হয়, অর্থাৎ সব থেকে বাজে উলভারিন। সো স্বাভাবিকভাবেই লোগানকে আমরা যেমন ভাবে দেখতে অভ্যস্ত,
একটা বারে বসে মদ গিলছে, ডেডপুল তাকে সেই অবস্থায় পায় এবং তাকে সে এখান থেকে নিয়ে যেতে চায়, তবে লোগান তো যেতে চায় না। আবহাওয়াটা সেখানে গরম হয়ে যায় এবং সেখানে প্রায় মারপিট বেঁধেই যেত, তবে লোগান এতটাই ড্রাঙ্ক ছিল যে সে মাটিতে লুটিয়ে পড়ে। যাই হোক, ডেডপুল সেই উলভারিনকে নিয়ে চলে যায়। তারপর টিভিএতে এবং মিস্টার প্যারাডক্সকে এবার প্রশ্ন করে যে এই তো এবার আমি উলভারিনকে এনেছি, এবার তো আমার ইউনিভার্স ঠিক হয়ে যাবে না মিস্টার প্যারাডক্স? মিস্টার প্যারাডক্স এক্সপ্লেইন করে যে না, তুমি যে কোনো উলভারিনকেই আনো, তোমার দুনিয়া তো ধ্বংস হবেই। আর সবচেয়ে বড় কথা, সে সব থেকে খারাপ উলভারিনকে এনেছে, যার কারণে নাকি তার দুনিয়াতে সব সুপার হিরোরা মারা গিয়েছিল বা তার বন্ধুরা। যাই হোক, সো মিস্টার প্যারাডক্স তো তাকে কোনো হেল্প করবে না, বরং তার দুনিয়াটা যেটা কয়েক হাজার বছরে ধ্বংস হয়ে যেত সেটাকে বরং কয়েকদিনে বা অল্প সময়ের মধ্যেই শেষ করে দিবে। এটা নাকি সে দয়া দেখাচ্ছে। তবে ডেডপুল তো এই দয়া চায় না। অ্যান্ড বাই দ্য ওয়ে, উলভারিন তো সেই বারে একটা নর্মাল ড্রেস পরেছিল, এখানে সে কস্টিউমে আসলো কি করে? ওয়েল, এই সিনেমাতে এরকম বহু প্লট হোল রয়েছে যেগুলো আবার ব্ল্যাক হোলের থেকে অনেক ভয়ঙ্কর। তো ডেডপুল এখন মিস্টার প্যারাডক্সের বসের সাথে কথা বলতে চায় যে কার সম্মতি নিয়ে সে কাজটা করেছে। ওয়েল, সে তো কারো সম্মতি নেয়নি, লুকিয়ে লুকিয়ে এই কাজটা করেছে এবং ডেডপুল যাতে বেশি বাড়াবাড়ি না করতে পারে, মানে এই কথাটা যাতে বাইরে কোথাও না ছড়িয়ে পড়ে, সেই কারণে সে ডেডপুলকে প্রুন করে দেয়। লোগানও তখন তাকে আক্রমণ করার চেষ্টা করে এবং সেও লোগানকে প্রুন করে দেয়। এবং টিভিএ যখন কাউকে প্রুন করে দেয় তখন তার অস্তিত্ব সব টাইমলাইন থেকে উড়ে যায় এবং তারা চলে যায় একটা অদ্ভুত স্থানে যেটাকে বলা হয় ভয়েড। এবং লোগান সে ভালোই তো ছিল সেই বারের মধ্যে, কিন্তু ডেডপুলের কারণে সে এখন এখানে এসে ফেসে গেছে। আর কি, সেখানে শুরু হয় ডেডপুল এবং উলভারিনের মধ্যে লড়াই। অবভিয়াসলি সেই লড়াইটা ব্রুটাল, কারণ তাদের দুজনেরই হিলিং ফ্যাক্টর রয়েছে। বাই দ্য ওয়ে, সেখানে 20th সেঞ্চুরি ফক্সের একখানা বড় ভাঙাচোরা লক্ষ্য করতে পারি। যাই হোক, অনেক লড়াইয়ের পর ডেডপুল ফাইনালি হাঁপিয়ে গেছে এবং সে লোগানকে আশ্বাস দেয় যে তারা যদি এই থেকে বাইরে বের হতে পারে তাহলে সে লোগানকে হেল্প করবে তার নিজের ইউনিভার্সটাকে বাঁচাতে। মানে এই যে লোগান তার দুনিয়াতে তার সব বন্ধুরা অর্থাৎ বাকি সব এক্সম্যানরা তো মারা গেছে, তো ডেডপুল তাকে হেল্প করবে তার সব বন্ধুদের ফিরিয়ে আনার জন্য। এই কথা শুনে সে ডেডপুলের সাথে এখন কাজ করা শুরু করে, মানে সে ডেডপুলকে বিশ্বাস করেছে। কত বড় বোকা। যাই হোক, সেই মুহূর্তে সেখানে আমরা আরেকটা চরিত্রকে দেখতে পাই, ক্রিসিস। এখন বহু নতুন দর্শকের মতন ডেডপুলও তাকে দেখে ক্যাপ্টেন আমেরিকা মনে করছে, তাকে স্যালুট করছে, অনেক কিছু করছে। তবে কে জানতো যে এটা হচ্ছে জনি স্ট্রম, অর্থাৎ যাকে আমরা ফ্যান্টাস্টিক ফোরের দুটো সিনেমাতে দেখেছিলাম। জনি স্ট্রমকে একটা ফানি ক্যারেক্টারে এখানে দেখিয়েছে যেমনটা সে অ্যাকচুয়ালি ছিল, এবং সেখানে তারা মুখোমুখি হয় কিছু রুগ স্ক্যাভেঞ্জার্সের সাথে। মানুষগুলো লিড করছিল পায়রো নামক আরেকটা চরিত্র। পায়রোকে আমরা আগের এক্সপেরি সিনেমাগুলোতেও দেখেছিলাম। সো আমাদের এই জনি এত ভেলকি দেখে কোনো তো লাভ হয়নি, অন্যদিকে আমরা স্যাব্রি ডুথকেও দেখতে পাই। এটা যাই হোক, সেই স্ক্যাভেঞ্জার্সরা জনি, ডেডপুল এবং উলভারিনকে তো ঘিরে ফেলেছে। তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের বসের কাছে। তারা গিয়ে পৌঁছায় বৃহৎ অ্যান্টম্যানের একটা কঙ্কালের সামনে। যাই হোক, আমাদের হিরোদের নিয়ে যাওয়া হয় এই শয়তানগুলোর বসের কাছে। তাদের বস হচ্ছে ক্যাসেন্ড্রা নোভা, যে হচ্ছে চার্লস জেভিয়ার্সের টুইন অর্থাৎ জম। এখন দেখুন, এই গল্পে তো সবাই ভয়েডে রয়েছে। এই ভয়েডে তারাই আসে যাদেরকে টিভিএ প্রুন করে দেয় বা টাইমলাইন থেকে মুছে দেয়। এবং এই ক্যাসেন্ড্রা জানায় যে যখন সে হাঁটতেও শেখেনি তখনই টিভিএ তাকে প্রুন করে এখানে এনে দিয়েছিল। কেন? ক্যাসেন্ড্রা তো অবশ্যই একটা ভিলেন চরিত্র, তাই ভবিষ্যতে হয়তো সে কোনো খারাপ কাজই করত। সেই কারণে টিভিএ তাকে আগেই টাইমলাইন থেকে মুছে দিয়েছিল। তবে তার খারাপ কাজগুলো সে স্যাক্রেড টাইমলাইনে করতে না পারলেও এই ভয়েডে এসে করে বেড়াচ্ছে। যাই হোক, ডেডপুলের পাগলামি আমরা সেখানেও দেখতে পাই। সেই যে জনি, তাকে নাকি ক্যাসেন্ড্রা অনেক আগে থেকেই খুঁজছে। এই জনির একটা গ্রুপও রয়েছে যাদেরকে রেজিস্ট্যান্ট বলা হয়। এখন ডেডপুল সেখানে জনির নামে নানান কথা বলে, যে জনি নাকি ক্যাসেন্ড্রাকে অনেক বাজে কথা বলেছে, তাকে নাকি গালাগালি করেছে। মানে সে চরমভাবে ক্যাসেন্ড্রাকে উস্কাতে থাকে। জনি বলতে থাকে যে না, সে কথা বলেনি, তবে ক্যাসেন্ড্রা বিশ্বাস করে না এবং জনির একদম ঝাল চামড়া ছাড়িয়ে দেয়। মানে ক্যাসেন্ড্রা এতটাই পাওয়ারফুল যে লোগানও তাকে হত্যা করার চেষ্টা করে, তবে কিছুই হয় না তার। টেলিকনেটিক পাওয়ার, মাইন্ড কন্ট্রোল এক অন্য লেভেলের ক্যাসেন্ড্রার ভাই, অর্থাৎ চার্লস যেমন দূর
দূর থেকে মানুষের চিন্তা পড়তে পারে, অন্যদিকে ক্যাসেন্ড্রাকে মানুষের চিন্তা পড়ার জন্য বা মানুষের মাথায় কি আছে সেটা জানার জন্য তাদের মস্তিষ্কের মধ্যে প্রবেশ করতে হয়। তার মধ্যে তার 2 হাতটাকে ঢুকাতে হয় এবং অবভিয়াসলি সে ডেডপুলের ব্যাপারে জেনেও যায় যে বেচারা কতটা একা, তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে দিয়েছে। মানে তার দুঃখের গল্পটা জানতে পেরে ক্যাসেন্ড্রা তাদেরকে হত্যা করে না, তাদের ভাগ্যে ছেড়ে দেয় লাইয়াত নামক সেই বৃহৎ জন্তুর মতো এন্টিটিটার উপরে। আমরা দেখেছি যে এই ভয়েডের মধ্যে একটা বৃহৎ জন্তু রয়েছে, অনেকটা মেঘের মতন, যাকে এলায়েত বলা হয়। সো এই এলায়েতের সাথে ক্যাসেন্ড্রা কোনো একটা ডিল করেছিল। সো যারা যারা ক্যাসেন্ড্রার দলে রয়েছে, এলায়েত তার উপরে হামলা করে না, তবে এলায়েতকে খুশি করার জন্য তাকে কিছু তো দিতে হবে। তাই ক্যাসেন্ড্রা ডেডপুল এবং উলভারিনকে এলায়েতের হাতে ছেড়ে দেয়। তবে সৌভাগ্যবশত লোগান এবং ডেডপুল একটা সেন্টিনেলসের ভাঙ্গা পা ধরে উড়ে গিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সো তারপর ডেডপুল এবং উলভারিন তারা দুজন মিলে সেই রেসিস্ট্যান্টদের খুঁজছে, যাদের কথা সেই জনি বলেছিল। তারাও নাকি এই ক্যাসেন্ড্রার সাথে লড়াই করার চেষ্টা করছে। ডেডপুল তখন লোগানকে জানায় যে তার ইউনিভার্সে লোগান কতটা গুরুত্বপূর্ণ ছিল। তবে লোগান কেন এত দুঃখী, তার দুনিয়াতে কি সমস্যা হয়েছিল সেটা কিন্তু সে এখনো শেয়ার করেনি। আর এরই মধ্যে তাদের সাক্ষাৎ হয় ডগপুল এবং নাইসপুলের সাথে। ওয়েল, এই চরিত্রটার নাম হচ্ছে নাইসপুল কারণ সে খুবই নাইস, তবে তার মতন বহু ডেডপুল রয়েছে এই ভয়েডের মধ্যে, যাদেরকে ডেডপুল কর্ড বলা হয়। তারা আবার সেই ক্যাসেন্ড্রার বন্ধু, তাই অবশ্যই তাদেরকে একটু অ্যাভয়েড করে চলতে হবে। যাই হোক, আমাদের ডেডপুল এবং উলভারিন সেই রেসিস্ট্যান্টদের খুঁজছে এবং নাইসপুল যেমনটা বললাম সে খুবই নাইস, সে তাদেরকে সাহায্য করে। অ্যাকচুয়ালি তারা একটা গাড়িতে করে আমাদের এই সিনেমা জুড়ে চলেছে সেই রেসিস্ট্যান্টদের খুঁজতে। এই যাত্রার দরুন ডেডপুল লোগানকে খুবই ইরিটেট করে এবং লোগান এটাও জানতে পারে যে ডেডপুল তাকে মিথ্যা কথা বলে এখানে এনেছে। মানে সে যে লোগানকে প্রমিস করেছিল যে তার দুনিয়াতে তার বন্ধুদের সে ফিরিয়ে এনে দেবে, আদৌ ডেডপুল শিওর না, মানে সে নিজেও জানে না যে আদৌ সেই কাজটা সে করতে পারবে কিনা। আর এই কারণেই লোগান কিছুটা অপমানজনক কথা ডেডপুলকে বলে। আর ট্রাস্ট মি, কথাগুলো এতটাই স্ট্রং ছিল যে এবার আর ডেডপুল হাসতে পারেনি। মানে যেখানে ডেডপুলের কাছে প্রত্যেকটা কথাই হাসি খুশির মতন, এখানে সিরিয়াসলি ডেডপুল দুঃখ পায় এবং উলভারিনের সাথে লড়াই করা শুরু করে। সেখানে একটা ব্রুটাল ফাইট আমরা দেখতে পাই যেমনটা হওয়া উচিত। তবে অবশেষে তারা দুজনেই ক্লান্ত হয়ে পড়ে। যখন ডেডপুলের হুঁশ আসে, তার চোখের সামনে রেসিস্ট্যান্ট দেখতে পায়, অর্থাৎ যে হিরোজ গুলোকে তারা খুঁজছে। এবং কারা এই রেসিস্ট্যান্ট? ওয়েল, এরা হচ্ছে মার্ভেলের সেই পুরনো সিনেমার চরিত্রগুলো, অর্থাৎ ব্লেড, তারপর রয়েছে ইলেকট্রা এবং ফাইনালি আছে গ্যাম্বিট, যে চরিত্রটাকে পোর্টে করেছে চ্যানিং। তো যাই হোক, এইবার একই সাথে এই রেজিস্ট্যান্স গ্রুপের আরেকজন মেম্বারও চলে আসে, অর্থাৎ X-23, সেই মেয়েটা যাকে বাঁচাতে গিয়েই তো লোগান মারা গিয়েছিল। এখন এই মেয়েটাকেও কেন ভয়েডের মধ্যে পুড়ে রেখেছে সেটা স্টোরিতে দেখায়নি। তবে এই রেসিস্ট্যান্টদের আরো অনেক মেম্বার ছিল যারা অবশ্যই মারা গেছে। মানে ক্যাফেন্ড্রা এতটাই শক্তিশালী, তার সামনে কেউ টিকতে পারেনি। অবশ্যই তার মধ্যে আছে পানিশার এবং ডেয়ার ডেভিল। এখন তারা ক্যাসেন্ড্রাকে হারানোর প্ল্যান করছে। মোটামুটি ক্যাসেন্ড্রা মাইন্ড দিয়ে সব কন্ট্রোল করে, তাই তার মাথাটাকে যদি আটকানো যায়, তবে কিভাবে ম্যাগনিটোর সেই হেলমেটের কথা তো আমাদের মনে আছে। তবে ক্যাসেন্ড্রা ম্যাগনিটোকেও হত্যা করে দিয়েছে এবং তার হেলমেটটাও গলিয়ে দিয়েছে। তাহলে আর কোনো হেলমেট বাকি থাকলো? ওয়েল, একটাই বাকি থাকলো, সেটা হচ্ছে জেগনটের হেলমেট। এখন এই হিরোজগুলোর মধ্যে তো একটু জোশ এসেছে, কারণ এই রেসিস্ট্যান্ট মনে করছে যে ডেডপুল এবং উলভারিন তারা ক্যাসেন্ড্রার শিপ থেকে বেঁচে ফিরেছে, মানে তারাও সেখানে যেতে পারবে এবং লড়তে পারবে এবং তারা প্রস্তুত লড়াই করার জন্য। সেদিন রাতের বেলা X-23 এবং লোগান ফাইনালি পাশাপাশি বসে তারা আবারও আলোচনা করে যে মেয়েটা যে কিভাবে তার দুনিয়াতে লোগান তাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটাই দিয়েছিল। এখন যে লোগানকে দেখছি, যাকে দ্য ওয়ার্ল্ড উলভারিন বলা হয়, সে নিজেকে একটা ভিলেন মনে করে, কারণ সে দরকারের সময় তার নিজের বন্ধুদের বাঁচাতে পারেনি। সেই কারণেই তো এই এক্সম্যান স্যুটটা সে সবসময় পরে থাকে এবং সেই মেয়েটা তাকে মোটিভেট করে যে সে নিজেকে যতটা খারাপ মানুষ ভাবছে সে অতটাও খারাপ না। এবং উলভারিন রিয়ালাইজ করে যে হ্যাঁ, সে তার দুনিয়ায় বন্ধুদের তো বাঁচাতে পারেনি, তবে এই দুনিয়াতে এই মানুষগুলোকে তো সে সাহায্য করতে পারবে। তো পরের দিন
একদিন তারা সম্পূর্ণ গ্রুপ নিয়ে ক্যাসেন্ড্রার সেই বেইজে হামলা করে এবং সেখানে একটা এপিক ফাইট আমরা দেখতে পাই। তবে ক্যাসেন্ড্রাকে কি বশে আনা এতটা সহজ? প্রথমে সে উলভারিনকে ধরে উলভারিনের মাথাটা ঝেঁকে দেখে যে তার ভিতরে কি কি সমস্যা। আর যেমনটা বললাম, এই সিনেমাতে ভর্তি ভর্তি ভুল রয়েছে। সে উলভারিনের মাথাটা যখন ঝেঁকে দেখছে, তার মধ্যে আমরা সেই লোগান সিনেমার একটা সিন দেখতে পাই। এখন উলভারিনের মাথায় সেই লোগানের সিন কেন দেখাবে? কারণ এটা তো অন্য ইউনিভার্সের উলভারিন না, লোগানের স্মৃতি তো আর তার মাথায় আসার কথা না। যাই হোক, ক্যাসেন্ড্রা যখন লোগানের মাথাটা ঝেঁকে দেখছিল, সেই সুযোগেই ডেডপুল জেগারনটের হেলমেটটা ক্যাসেন্ড্রার মাথায় পরিয়ে দেয় এবং ক্যাসেন্ড্রা আর তার নিজের পাওয়ারটা ইউজ করতে পারে না। জেগারনটকে হত্যা করেছে X-23 নামক সেই বাচ্চা মেয়েটা। যাই হোক, তারা যখন ক্যাসেন্ড্রাকে ফাইনালি বাঁকে এনেছে, সেই সময় পাইরো এসে ক্যাসেন্ড্রার পেটে কয়েকটা গুলি মারে। এখন পাইরো কেন গুলি মারে? পাইরো সেই টিভি এর মিস্টার প্যারাডক্সের সাথে একটা ডিল করেছিল। মিস্টার প্যারাডক্সের মুখ থেকেই আমরা জানতে পেরেছিলাম যে ক্যাসেন্ড্রা এবং এই প্যারাডক্সের মধ্যে একটা ডিল হয়েছিল বহু আগেই, যাতে ক্যাসেন্ড্রা এই ভয়ের থেকে বাইরে না আসে। ক্যাসেন্ড্রা এই ভয়ের মধ্যেই নিজের রাজত্বটা বানিয়ে রেখেছে। এখন সেই ডিলের মধ্যে কি কি শর্ত ছিল, হ্যান ত্যান তেমন কিছুই আমাদের এক্সপ্লেন করা হয় না। যেমনটা বললাম, ভর্তি ভর্তি প্লট হোল। তবে এইটুকুনি আপনারা বুঝে নিন যে ক্যাসেন্ড্রাকে সে মিস্টার প্যারাডক্স একদমই পছন্দ করতো না, মানে তাকে বিশ্বাস করতো না যে সে কখন ভয়ের থেকে বেরিয়ে এসে আবার টিভি এর উপরেই না হামলা করে দেয়। সেই কারণে সে পাইরোকে টিপ দিয়েছে ক্যাসেন্ড্রাকে হত্যা করার জন্য। এখন ক্যাসেন্ড্রা মারা গেলে ডেডপুল এবং উলভারিন এই ভয়ের থেকে বেরোতে পারবে না এবং ক্যাসেন্ড্রার মাথা থেকে সেই হেলমেটটা তারা না খোলে তাহলে ক্যাসেন্ড্রাও বাঁচবে না। উলভারিন তখন বলে যে ক্যাসেন্ড্রার মাথা থেকে হেলমেটটা খুলে দিতে। তার মানে দৃঢ় বিশ্বাস যে ক্যাসেন্ড্রা তাদের উপর আর হামলা করবে না। কেন বিশ্বাস? কারণ ক্যাসেন্ড্রার যে ভাই ছিল অর্থাৎ চার্লস সেই স্থানে থাকলে এই কাজটাই করত। আমরা দেখেছি চার্লস যথেষ্ট দয়ালু এবং মিউটেন্টদের সে খুবই ভালোবাসে। তার ভাই যে দুনিয়াতেই থাকতো, সে যদি জানতো যে ক্যাসেন্ড্রা এখানে আটকা পড়ে রয়েছে, তাহলে সে ক্যাসেন্ড্রাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যেত। উলভারিনের এই দয়ালু কথাগুলো ক্যাসেন্ড্রার ভালো লাগে এবং সে তাদেরকে কিছু বলে না এবং এখান থেকে বেরোনোর একটা সুযোগ করে দেয়। কিভাবে সুযোগ করে দেয়? বহু বছর আগে নাকি এখানে একটা জাদুকর এসেছিল, যেটা বেসিক্যালি ডক্টর স্ট্রেঞ্জ, এবং ক্যাসেন্ড্রা অবশ্যই তাকে মেরে দেয় এবং তার স্লিং রিংটা তার কাছ থেকে রেখে দেয়। স্লিং রিং হচ্ছে সেই জিনিসটা যেটার সাহায্য নিয়ে ডেডপুল এবং উলভারিন এই দুনিয়া থেকে বাইরে বেরিয়ে যায়। এখন আমাদের মাথায় এই প্রশ্নটাও আসে যে ক্যাসেন্ড্রার কাছে যখন এই জিনিসগুলো ছিল, সে তাহলে ইচ্ছে করেই কেন এই ভয়েডের মধ্যে আটকা পড়ে রয়েছে? মানে বুঝতে পারছি এই ভয়েডের মধ্যে সে একটা নিজের রাজত্ব বানাতে চায়, তো পৃথিবীতে গিয়েই সেটা করতে পারে। সে বরং পৃথিবীতে তাকে ফলো করার, তাকে মান্য করার লোক তো রয়েছে, এই ভয়েডে তো লোক কম। ডেডপুল এবং উলভারিন ফাইনালি তার নিজস্ব টাইমলাইনে ফিরে এসেছে। তবে সে একা ফিরে আসেনি, ক্যাসেন্ড্রাও সেখানে চলে এসেছে এবং সে সরাসরি প্যারাডক্সের উপরে হামলা করে। পাইরোকে দিয়ে সে ক্যাসেন্ড্রাকে হত্যা করার চেষ্টা করেছিল। প্রথমে সে পাইরোকে হত্যা করে এবং মিস্টার প্যারাডক্সের মাথা ঘেটে জানতে পারে যে তারা কি প্ল্যান করছে। কিছুই না, মিস্টার প্যারাডক্স যে যন্ত্রটা বানিয়েছে, যেটা সাহায্যে একটা টাইমলাইনকে খুব ইজিলি ধ্বংস করে দেওয়া যায় বা একটা ইউনিভার্সকে মুছে দেওয়া যায়, সেই যন্ত্রটাকে সে নিজের কন্ট্রোলে নিতে চায়। যন্ত্রটার নাম হচ্ছে টাইম রিপার এবং সেটার সাহায্য নিয়েই সে জাস্ট একটা না, বরং সব দুনিয়ার সব টাইমলাইন সবকিছু ধ্বংস করে দেবে এবং বাকি থাকবে শুধু একটাই, সেটা হচ্ছে ভয়েড, এবং সেখানেই ক্যাসেন্ড্রা রাজ করবে। এমনটাই একটা অদ্ভুত প্ল্যান রয়েছে তার। এখন তাকে তো আটকাতে হবে। ডেডপুল এবং উলভারিন অবশ্যই তাকে আটকাবে, তবে তার আগে ক্যাসেন্ড্রার বাকি বন্ধুদের মুখোমুখি তো হতে হবে। তার বাকি বন্ধু বলতে ডেডপুলের আলাদা আলাদা ভ্যারিয়েন্ট লেডি পুল রয়েছে, কিড পুল রয়েছে, এছাড়াও লেক পুল, সুইমিং পুল এবং ওয়ার্ল্ড পুল তারাও রয়েছে। নাইস পুল এসে ডেডপুলকে সাবধান করার চেষ্টা করে, তবে সেই ডেডপুল নাইস পুলকেই একটা হিউম্যান শিল্ড বানিয়ে দেয়। বেচারা নাইস পুল অকারণে মারা যায়, যদিও ডেডপুল তো জানতোই না যে
যে এই নাইসপুলের হিলিং ফ্যাক্টর নেই, মানে তার বডি রিজেনারেট হয় না। তবে ডেডপুল যেটা চেয়েছিল সেটা তো পেয়ে গেছে। প্রথমত নাইসপুলের কাছে থাকা সেই কুকুরটা যেটাকে ডেডপুল খুবই ভালোবাসে, সেই ডগপুল, সেটাকে সে পেয়ে গেছে। একই সাথে নাইসপুলের কাছে থাকা দুটো গোল্ড প্লেটেড ডিজার্ট ইগল, যে বন্দুকটার লোভ সে প্রথম থেকেই করেছিল। নাইসপুল তাকে বলেছিল যে এই বন্দুকটা পেতে হলে তোমাকে আমার ডেড বডির উপর দিয়ে যেতে হবে, মানে সে জাস্ট একটা ডায়লগ দিয়েছিল। তো তবে অবশেষে সেটাই সত্যি হয়ে গেল। তার ডেড বডি থেকেই সুন্দর বন্দুকটা নিয়ে ডেডপুল এবং উলভারিন তারা সেই ডেডপুল কর্পের সাথে লড়াই করা শুরু করে। তবে অবশেষে কোনো লাভ তো হয় না, কারণ প্রত্যেকটা ডেডপুলেরই সেখানে বডি রিজেনারেট হয়, তো তারা তো সহজে মরবে না। তাহলে এই লড়াই শেষ হবে কিভাবে? অবশেষে তাদের এই লড়াইয়ে ইন্টারভেল দিতে চলে আসে ডেডপুলের বেস্ট ফ্রেন্ড পিটার, এবং এই পিটারকে দেখে বাকি ডেডপুলরা খুবই খুশি হয়। তারা খুবই খুশি হয় কারণ তাদের দুনিয়াতেও একটা করে পিটার রয়েছে যারা তাদের বেস্ট ফ্রেন্ড। ডেডপুল এবং উলভারিন চলে যায় তবে ক্যাসেন্ড্রাকে আটকানোর জন্য। তবে ক্যাসেন্ড্রা তো অলরেডি সেই টাইম রিপারটাকে ম্যানিপুলেট করা শুরু করে দিয়েছে। প্যারাডক্স অবশেষে জানায় যে ক্যাসেন্ড্রাকে যদি আটকাতে হয় তাহলে সেই যন্ত্রটার নিচে দুটো বড় পাওয়ার টিউব রয়েছে, যেটার মধ্যে দিয়ে ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার যাচ্ছে। এই দুটোকে কানেক্ট করতে হবে। তবে ডেডপুল এবং উলভারিন তাদের মতে যারা এটা করার চেষ্টা করবে তাদের বডি ছিন্ন ভিন্ন হয়ে যাবে, মানে বডির কোনো টুকরো থাকবে না। লোগান ভেবেছিল যে ডেডপুলের জন্য ফাইনালি সে নিজের বলিদান দেবে। সে নিজের দুনিয়ার কাউকে তো বাঁচাতে পারেনি, অন্তত ডেডপুল এবং তার পরিবারকে তো সে বাঁচাতে পারবে। তবে ডেডপুল উলভারিনকে বোকা বানিয়ে চলে যায় নিজে মরে যাওয়ার জন্য। তবে লোগান কি তাকে একাই কাজটা করতে দেবে? একদমই না। তারা দুজনে একত্রে সেই ম্যাটার এবং অ্যান্টি ম্যাটারের মাঝখানে একটা কানেকশন তৈরি করে, এবং সেই বন্ডটা এতটাই পাওয়ারফুল এবং সেখানকার এই আইকনিক মিউজিক লিটারালি এমন লাফালাফি করা শুরু করেছিল যে পুরো থিয়েটারই কেঁপে উঠছিল। যাই হোক, তারা দুজন একত্রে কাজ করে, যার ফলে ক্যাসেন্ড্রার প্ল্যান তো সফল হয় না, উল্টো সেই টাইম রিপার যন্ত্রটাই ধ্বংস হয়ে যায় এবং ক্যাসেন্ড্রা সেও ধ্বংস হয়ে যায়। অন্যদিকে টিভি এর আরেকটা এজেন্ট B-15 যাকে আমরা দেখেছিলাম, সে লক্ষ্য করে যে আর্থ 105 মানে সেখানে কিছু আলাদা অ্যাক্টিভিটি লক্ষ্য করা গেছে। এখন সেই দুনিয়ার তত্ত্বাবধানে তো মিস্টার প্যারাডক্স, তাকে যখন প্রশ্ন করা হয় সে মিথ্যে কথা বলতে থাকে। সে বলছে যে টাইলি এটা আবার কি যন্ত্র? সে তো ভেবেছিল যে ডেডপুল এবং উলভারিন মারা গিয়েছে, তবে পরে লক্ষ্য করে যে না, তারা মারা যায়নি এবং সত্যটা রিভিল হয়ে যায় এবং মিস্টার প্যারাডক্স ফাইনালি অ্যারেস্ট হয়। এবং একটা সুখবর রয়েছে, এখন যে ইভেন্টটা ঘটেছে এটার ফলে ডেডপুলের যে দুনিয়াটা যেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যেত সেটা আর হচ্ছে না। ডেডপুল B-15 এর কাছে অনেক রিকোয়েস্ট করে যে ভয়েডে তার বেশ কিছু বন্ধু রয়েছে যারা তাদেরকে সাহায্য করেছিল, তারা এই দুনিয়াতে আসতে চায়। তো B-15 বলছে যে সে দেখছে যে কি করতে পারে। তো কথার মানে হচ্ছে ভবিষ্যতে আমরা হয়তো ভয়েডে আটকা পড়া সেই চরিত্রগুলোকে দেখতে পারি। লোগানের দুনিয়াতে তারও তো বন্ধুরা মারা গিয়েছিল, তাদের কি ফিরিয়ে আনা সম্ভব? না। দেখুন, বর্তমানে লোগান যে এরকম সেটা তার অতীতের কারণেই হয়েছে। সে যে ফাইনালি ডেডপুল এবং তার পরিবারকে বাঁচানোর সিদ্ধান্ত নিল এটা তার অতীতের জন্যই তো, এবং অবশ্যই লোগান সেটাকে পরিবর্তনও করতে চায় না। সো সেই ঝামেলা মিটিয়ে ফাইনালি লোগান এবং ওয়েট অর্থাৎ ডেডপুল তারা চলে যায় শর্মা খাওয়ার জন্য। সম্ভবত এটা সেই টনি স্টার্কের ফেভারিট রেস্টুরেন্ট, মানে টনি স্টার্ক গোটা দুনিয়াকে বাঁচানোর পর তো এখানেই এসেছিল শর্মা খাওয়ার জন্য, তাই না? সো ডেডপুল এবং তার ফ্যামিলি তারা তো এবার বেঁচে গিয়েছে। তবে লোগান সে কি করবে? সে জানে না কিছু একটা করে নেবে। তবে একটা জিনিস তো কনফার্ম যে আমরা ভবিষ্যতে এদের দুজনকে আবারও দেখতে পারবো। ডেডপুল বহুবার মাঝখানে ইঙ্গিত দিয়েছে যে ডিজনি যখন এবার লোগানের কাঁধে হাত রেখেছে তার মানে তাকে প্রায় 90 বছর অব্দি নিংড়ে খাবে। মানে ভবিষ্যতে আমরা লোগানকে হয়তো বহু সিনেমাতে দেখব। তারপর একটা হ্যাপি এন্ডিং, ডেড আর তার ফ্যামিলির সাথে মিট করে লোগানও তাদের সাথে রয়েছে। সেই ভয়েডে আটকে পড়ে থাকা X-23 এবং লরা, সেও সেখানে রয়েছে। আমি এই নামটা উচ্চারণ করতে চাই না, কেন বললাম? যাই হোক, এই যত ঝামেলা শুরু হয়েছিল একটা জিনিস থেকে, যে ডেডপুল বা ওয়েড তার গার্লফ্রেন্ডকে হারিয়েছিল, অর্থাৎ ভেনেসা। সেও প্রায় আগের মতন হয়ে গেছে। সেও ওয়েডকে ভালোবাসে, যেন এই সম্পূর্ণ দুনিয়াটা চেঞ্জ হয়ে গেছে। এখন ওয়েডের কাছে B-15 তো এটাই বলেছিল যে তার এই টাইম লাইনে একটা বড় পরিবর্তন এসেছে। তার যে দুনিয়াটা যেটা আস্তে আস্তে ধ্বংস হচ্ছিল সেটা আর ধ্বংস হবে না। সো সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক
লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপাতত বিদায় নিচ্ছি, সেই পর্যন্ত ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। বাই বাই।